মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি সকাল সকাল নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাতে তোমাদের খুব ভালো লাগবে। আজকে একটা শাড়ি পরে নিয়েছি। আজকে হচ্ছে দীপুর বাড়িতে অনুষ্ঠান, খাওয়া দাওয়া। কালকে পুজো মিটেছে, তো কালকে নিজের বাড়ির লোকজনরাই সবাই আমরা খেয়েছি, কিন্তু আজকে অন্য সব লোকজনরা আসবে। আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। তো আজকে আমার এখন স্কুল আছে, যেহেতু আমার স্কুলে ফাইনাল এক্সাম চলছে। আমি ছুটি পাইনি, আমি একদিন ছুটি নিয়েছিলাম, শুধু কালকের দিনটা। তো আমি ওই জন্য একবারে শাড়িটা পরে নিয়েছি, আর এমনি কিছু রেডি হয়নি। এখন চলে যাব স্কুলে। স্কুল শেষ করে তখন ওখান থেকে রেডি হয়ে তারপর সোজা ডাইরেক্ট ওদের বাড়ি চলে যাব। তো চলো এখন যাওয়া যাক। দেখো, এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। শুধুমাত্র শাড়িটা পরেছি আর কিচ্ছু না। আর সকালবেলায় শ্যাম্পু করেছিলাম, ওই জন্য চুলটা ভিজে, যে বলে চুলটাকে খুলে রেখেছি। আর সব জিনিস আমি ব্যাগে নিয়ে নিয়েছি। একবারে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর একবারে রেডি হয়ে ওখান থেকে সোজা চলে যাব। চলো এখন যাওয়া যাক। বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি। বেশ ভালো হয়েছে আজকে যে একদম বেরিয়ে দাঁড়াতে হয়নি, একেবারে টোটো পেয়ে গেছি, খুব একটা দেরিও হয়নি। তো চলো আগে স্কুলে যাওয়া যাক। গুড মর্নিং। বেরিয়ে গেছি স্কুল থেকে, আর যেটা ভেবে স্কুলে এসেছিলাম তো সেটা কিছুই হলো না। সব জিনিস গুছিয়ে নিয়ে আসার পরেও আমি এখন দুপুরের বাড়ি যেতে পারছি না, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছে। প্রথমত স্কুলে আসার পর আমি স্কুলের তো কোনো ভিডিও আমি নিতে পারিনি, যেহেতু পরীক্ষা চলছে, তোমরা সবাই জানো। আর হচ্ছে আমার শরীরটা স্কুলে প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, জানি না কেন, কিন্তু ভেবে এসেছিলাম যে আমি স্কুল থেকে সোজা চলে যাব, আর মা ওকে নিয়ে পরে যাবে আর বাবাও পরে যাবে। কিন্তু সেই ভেবেই আমি এসেছিলাম সব গুছিয়ে, যাতে আর বাড়ি যেতে না হয়। কিন্তু আমার আর কিছু করার নেই, আমাকে এখন বাড়ি চলে যেতে হচ্ছে। জানি না আমি দীপুদের বাড়ি কখন যেতে পারবো, বা আদৌ আমি আজকে আর যেতে পারবো কি না। আমি দীপুকে ফোনও করেছিলাম, তো আমাকে বললো এখন আর যেতে হবে না, আমি যাতে এখন বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে তারপর যদি শরীর ভালো লাগে তারপর যাবো। তো আমি মাকেও ফোন করেছিলাম যে আমি যেহেতু বাড়ি চলে যাচ্ছি, মা যাতে আগে চলে যায়। তো কালকের দিনটা আমি স্কুলে ছুটি নিয়েছিলাম, তো আমার অনেক কাজও জমেছিল, সব খাতা দেখাও বাকি পড়ে রয়েছে। ভেবেছিলাম সেগুলো আমি করে তারপর বেরোবো, কিন্তু আমি কিছু করতে পারিনি। আর এইভাবে আমি তাড়াতাড়ি করে এই সময় কোনোদিন স্কুল থেকে আমি বেরিয়ে যাই না। যে দেখছো যে টোটোটা করে আমি বাড়ি ফিরছি, এটা হচ্ছে আমাদের স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার টোটো। তো আমি এই কাকুর সাথে কথা বলে আমি বাধ্য হয়ে টোটোটা করে আমি কাকুকে বলেছিলাম যে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে এসো। আর যেদিকে বাড়ি তো সেদিকে কাকু যায় না কখনোই, একমাত্র বাধ্য হয়ে আমার জন্য আজকে যাচ্ছে। আজকে আমার শরীরে সেই অবস্থাটাই নেই যে আমি বেরিয়ে অন্য কোনো টোটোর জন্য অপেক্ষা করব। চলো আগে বাড়ি যাওয়া যায়। টোটো থেকে নেবেই চলে এসেছি আগে একটা ওষুধের দোকানে, আমাদের বাড়ির পাশেই যেহেতু ওষুধের দোকান। তো চলো আগে ওষুধটা নিয়ে নেবো, নিয়ে তারপর বাড়ি যাব। বাড়িতে গিয়ে আগে ওষুধটা খেয়ে একটু রেস্ট নেবো, তো তারপর দেখছি যেতে পারি কি না। তো চলো আগে ওষুধটা নিয়ে নিই। এসে গেছি বাড়ি, আর প্রত্যেক দিন আমি আসার পর কোকো আমার কাছে যেহেতু থাকে, তো জানি না আজকেও কি বুঝেছে, প্রত্যেক দিন আমি আসার পর আমার গায়ের উপর লাফাতে থাকে যাতে ওকে আদর করি, কিন্তু আজকে সেসব কিচ্ছু করেনি। ও চুপ করে আমার পাশে আজকে শুয়ে আছে। আর এখানে দেখো শশা আর কলা, এটা আমি টিফিনে নিয়ে গেছিলাম আজকে, যে টিফিনে খাবো সেইটুকু আমি ওখানে খাওয়ার মতন আমার অবস্থা ছিল না, তো ওটাই নিয়ে বাড়ি চলে এসেছি। তো মা বললে আগে কিছু খেয়ে নিই ওষুধটা খাওয়ার জন্য। এখন কিছু খেতে ইচ্ছা করছিল না, কারণ এতটাই গা গুলাচ্ছে। ওই জন্য ভাবলাম যে শশাটা যখন রয়েছে তো শশাটাই খেয়ে একটুখানি ওষুধটা খাই। শুধুমাত্র শশাটুকুই খাবো, কলাটা খাবো না। তো চলো শশাটাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ওষুধটা খাই, খেয়ে তারপরে রেস্ট নেব। এই যে ওষুধটা, এই ওষুধটাই তখন দোকান থেকে নিয়ে এসেছিলাম দুখানা, তো একটা খেয়ে নিতে বলেছিল কিছু খেয়ে দে। তো চলো এই ওষুধটাকে আগে খেয়ে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে যেমন বলেছিলাম যে মাকে আমি বলেছি আগে চলে যেতে, কিন্তু আমাকে এই অবস্থায় রেখে মা যেতে পারছে না। একবারে আমি ঠিক হলে তারপর মা আর আমি একসাথে যাব। এখন বেরিয়েছি, এখন বাজে পুরো 3টে। ভেবেছিলাম স্কুল ছুটি হওয়ার পরেই যাব, স্কুল তো এখন ফাইনাল এক্সাম চলছে, 12:30টায় ছুটি হয়ে যাচ্ছে। তবুও 12:30 ছুটি হয়ে যাওয়ার পরও কিছু কাজ থাকে আমাদের, সেটা মিটিয়ে বেরোতে বেরোতে মোটামুটি ভেবেছিলাম 1টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, বেরিয়ে চলে যাব। তো সেইভাবেই সব জিনিস গুছিয়ে নিয়ে গেছিলাম স্কুলে। তো সকালে তোমরা দেখেছো আমি বাড়ি থেকে কিছু রেডিও হয়নি, তখন ভেবেছিলাম রেডি হয়ে স্কুল থেকে যাব, কিন্তু স্কুলে যাওয়ার পরেই শরীরটা এত খারাপ হয়ে গেছে, বমিও হয়েছিল, মাথা ঘুরছিল। ওই জন্য বাড়ি চলে এসেছিলাম। এসে আসার সময় ওষুধও কিনেছি। তো এখন উঠলাম, এখন একটু মাথা যন্ত্রণাটা কমেছে, মাথা ঘোরাটা একটু কমেছে, কিন্তু গা গোলানোটা এখনও আছে। এখন বাজে 3টে। জানি না ওখানে তো আজকে সবার আসার কথা, ভেবেছিলাম সকাল সকাল যাব, সবার সাথে দেখা হবে, সকাল থেকে গিয়ে একটু খুব মজা করব,
এখন 3টে বেজে গেল, এখন জানি না কে আছে, কে খেয়ে দিয়ে চলে গেছে। তো এখন আমি আর মা যাচ্ছি কোকোকে নিয়ে, আর বাবা এসছে বাড়িতে, বাবা যাবে। তো চলো যাওয়া যাক। প্রায় 10 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, হয়তো এত দুপুর হয়ে গেছে বলে ওদিকে কোনো টোটোও পাচ্ছি না। কিছুটা হেঁটে যাই আমি, মা আর এই যে কোকো। কোকো আবার ঘুরতে হবে বলে টিপও পড়েছে। চলো কিছুটা এগিয়ে যাই, দেখি টোটো পাই কিনা। আর এত রোদ, চলো যাওয়া যাক। এই দেখো মা এই শাড়িটা পরেছে আজকে, মা যাচ্ছে আগে আর আমি যাচ্ছি কোকোকে নিয়ে সাথে। চলো যাওয়া যাক। অনেকটা হেঁটে আসার পর টোটোটা পেলাম। আমাদের বাড়ি থেকে দীপুদের বাড়ি খুব একটা দূর নয়, যেহেতু কোকোর সাথে আছে আর এখন এতটা রোদ, সাথে শরীরটাও আমার খারাপ, সেই জন্যই টোটোটা করলাম। না হলে এতটা রাস্তা চলে এসেছি আর কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যেতাম। টোটোটা করার আর এইটুকুর জন্য কোনো মানেই হয় না। তো চলো এখন যাওয়া যাক। নেমে পড়েছি টোটো থেকে, তো এখন যাই। চলো দেখি কে কে আছে, তো চলো যাওয়া যাক। সেই জন্য এসে গেছি দীপুদের বাড়ি, আর এখানে কোকো সবাইকে পেয়ে আমাকেই ভুলে গেছে, সবার কাছে চলে গেছে গিয়ে এখন আদর খাচ্ছে। এখানে এসে কোকো খুব আনন্দ পেয়েছে আর সবাই ওকে দেখে খুব আনন্দ পেয়েছে। আমরা এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে এখানে এসে কোকো সবার সাথে মানিয়ে নিতে পারবে কিনা। যদিও আমার কোকো সবার সাথে মানিয়ে নিতে পারে, তবু একটা জায়গায় প্রথম তো, এত লোকজন দেখবে, তো সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। কোকো ওর নিজের মতনই আনন্দ করছে আর সবাই ওর সাথে এখন খেলায় ব্যস্ত। তো চলো ওর মতন এনজয় করুক। আর এদিকে নিচে ডাকছে খেতে, যেহেতু আর কেউ বাকি নেই সেরকম, তো চলো আগে গিয়ে খেয়ে নিই। বসে গেছি খেতে, আর প্রথমেই দিয়ে দিয়েছে ভেজিটেবিল চপ, সাথে ছিল টমেটো সস, কিন্তু সেটা আর খাইনি। আর এখানে বসে গেছে বুবুন, এখানে তাতাই, আমি আর দীপু। চপ খাওয়ার পর দিয়ে দিয়েছে ফ্রাইড রাইস অ্যান্ড আলুর দম। চলো এটা দিয়ে আগে খেয়ে নিই। আমার ঘরে কেউ থাকবে না। ফ্রাইড রাইস দিয়ে আলুর দম খাওয়ার পর দিয়ে দিয়েছে ছানার তরকারি। তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে, তো চলো সবকটাই খেয়ে নিই। বুবুন সব ঠিক আছে বুবুন? কাল থেকে বেচারা অনেক খেটেছে। কাল থেকে না, শনিবার থেকে। তুমি বললো তোমার বাড়িতে রাইসগুলো আছে তো, যে হ্যাঁ আমি অন্ধকার হওয়ার আগে জ্বালিয়ে দিয়েছি। আমি 8 তারিখ গিয়েই আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, চিন্তা করো না। না বুবুন 8 তারিখ থেকে এসে অনেক কাজ করেছে হুম, সত্যি। ও নেবে না, ও নেবে না। খাওয়া দাওয়া করে আমি আর মা বেরিয়ে গেছি। আজকে দিনটা যেমন ভেবেছিলাম, সকাল থেকে আসবো, অনেক লোকজন আসবে, তাদেরকে একটু করে দেখাবো পুরো রান্না কি কি মেনু হচ্ছে সেগুলো দেখাবো, কিচ্ছু হয়নি। লাস্টে এলাম, এসে শুধু খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। দীপু আমাকে বললো যে তুই এখন বাড়ি চলে যা, গিয়ে রেস্ট নে, যদি ভালো লাগে তাহলে সন্ধ্যাবেলায় আবার আসবি। তো সেরকমই আমি, মা আর কোকো বেরিয়ে গেছি, আর বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তো চলো এখন আগে বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটু ঘুমোবো। ঘুমোলে আমার মনে হচ্ছে শরীরটা ঠিক লাগবে। আর আমার মনে হচ্ছে যেহেতু কালকে অনেকটা সময়ের জন্য উপোস করেছিলাম, তো তারপরে চা, তারপরে একটুখানি ওই দইয়ের ঘোল, তোমরা দেখেছো আগের দিনের ব্লগে যে মামি বানিয়ে দিয়েছিল, তো ওইটা যেহেতু খেয়ে নিয়েছিলাম, তো সেটা থেকেই আমার মনে হচ্ছে গ্যাসটা হয়ে গেছে, তো তার জন্যই এতটা শরীর খারাপ। তো চলো আর কিছু করার নেই, যেটা হওয়ার হয়েই গেছে। তো চলো এখন আগে বাড়ি যাওয়া যাক। এসে গেছি কোকোকে নিয়ে আমি আর মা বাড়ি। আর বাবা যেমন বলেছিলাম তোমাদেরকে যে ওখান থেকেই চলে গেছে, তো বাবা বাড়িতে নেই, আমি আর মা যাব কি এখন উপরে একটু রেস্ট নেব। আর বিকেলবেলা শরীরটা যদি ভালো নাও লাগে তবুও চেষ্টা করবো আমি ওদের বাড়ি যাওয়ার, কারণ আমি চাই না যে আজকের দিনটা বাড়িতে বসে কাটাতে। তো চলো এখন আগে উপরে যাই, গিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা যখন আবার ওদের বাড়ি যাব তখন তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। গুড ইভিনিং। এখন আমি রেডি হয়ে গেছি, তো এখন যাবো দীপুদের বাড়ি। দুপুরবেলায় খেয়ে দিয়ে চলে এসেছিলাম, এসে আবার একটু রেস্ট নিয়ে নিয়েছি। শরীরটা এখন মোটামুটি অনেকটাই ঠিক আছে, কিন্তু যেটা যে গা গোলানো বমি বমি ভাব সেটা কমছে না। আর মনে হচ্ছে কালকেও অবেলায় খাওয়ার এতটা সময়ের জন্য উপোস করেছিলাম, সেই কারণেই হয়তো হতে পারে।
তো ঠিক আছে, গা গোলানোটা একটু রয়েছে, একটা গ্যাসের ওষুধও এখন খেয়ে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক দীপুর বাড়ি। জানি না এখন আর কে আছে না কে চলে গেছে, তো চলো গিয়ে দেখছি ওখানে কে কে আছে এখন। তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি, গিয়ে টোটো পেয়ে গেছি। তো দীপু ফোন করেছিল, করে বলছিল যে ও নিতে আসবে বা অন্য কাউকে পাঠাবে আমাকে নিতে আসার জন্য। তাই বললাম যে না, কাউকে পাঠাতে হবে না বা তোকেও আসতে হবে না, আমি চলে যেতে পারবো। তো যেহেতু সকাল থেকে ওরও অনেক খাটাখাটনি হয়েছে, তো আমি চাই না যে ও এখন আবার গাড়ি নিয়ে আসুক। তো আমি কিছুক্ষণ দাঁড়ানোর পর টোটো যেমন পেয়ে যাই, তো সেরকম পেয়েই গেছি। তো চলো এখন যাওয়া যাক। নেমে পড়েছি টোটো থেকে, আর আমি খবর পেলাম যে কেউ নেই বাড়িতে, সবাই চলে গেছে। তো দীপুরা আছে আর বুবুন আছে। তো চলো ভেতরে যাওয়া যাক আগে। এসে গেছি অনেকক্ষণই দীপুদের বাড়ি। সবাই চলে গেছে, কারোর সাথেই দেখা হয়নি। মামা মামিও চলে গেছে, মাসিরাও চলে গেছে, কারোর সাথেই দেখা হলো না। এটাই খুব খারাপ লাগলো, কারণ সকাল থেকেও তাড়াতাড়ি আসতে পারিনি, আর এখনও এসেছি তখন 8:30 বাজে। তো একমাত্র বুবুন আছে, তো বুবুন একটু বেরিয়েছে, তো বুবুন আসুক, তা আমরা এই কজন মিলেই একটু গল্প করবো, আবার কিছুক্ষণ পরে চলেও যাবো বাড়ি। তবু সবাই থাকলে ভালো লাগতো, এতদিন তো তাও সবাই ছিল। আর মাসিদের সাথেও দেখা হলো না, সেভাবে কথাও হলো না, তোমাদের সাথে মাসিদেরকে দেখাও করাতে পারলাম না। তো চলো বুবুন আসুক, তারপর সবাই মিলে বসে গল্প করবো আর গিফট খুলবো আজকে। তো চলো নিচে যাওয়া যাক, দেখি বুবুন কখন আসে। এখন আমি পুরো উপরে একা, দীপু গেছে, ওর অফিসে একজন আসছে, তো তাকে আনতে গেছে, আর বুবুনও বেরিয়েছে। তো কী করবো একা বুঝতে পারছি না। নিচে আছে কাকিমা আছে, আর বুম্বাদা এসছে, বুম্বাদার বউ এসছে। তো ওদেরকে আমি ভিডিওতে নিয়ে নিই। তো ওরা এতক্ষণ ওপরেই ছিল, গল্প করছিলাম আমরা। তো এখন ওরা নিচে গেছে, ওরাও চলে যাবে বাড়ি। বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই বাড়িতে, শুধু বুবুন ছাড়া। বুবুনকে বলবো কালকের দিনটাও থেকে যাওয়ার জন্য, জানি না থাকবে কি না। ও সেই শনিবার এসছে, ওরও কলেজ আছে। তো দেখা যাক, বুবুন বেরিয়েছে, বুবুন আসুক, ওকে বলে দেখি থাকে কিনা। যদি থাকে তো তাহলে ভালো লাগবে। তো চলো দেখা যাক বুবুন কখন আসে। রাতে কিছুজন খাবে, তো ওই জন্য এখন এই কটা চপ আছে, সেই চপগুলো একবারে ভেজে নেওয়া হচ্ছে। এসছে, তো এই চপগুলো সকালে সব রেডি করা ছিল, এগুলো ভাজা হয়ে গেছে। আর এই কটা চপ আছে, আমি এদিকটায় ভাজছি, আর দীপু গেছে ওনাদের খেতে দিতে। তো চলো চপগুলোকে একটা একটা করে ভেজে নিয়ে ওদের। এবেলায় কিছুজন লোক এসেছিলো, তো তারা সবাই খেয়ে দিয়ে চলে গেছে। আর এখন আমি, দীপু আর বুবুন বসে গেছি গিফটগুলো খুলে দেখতে।
হেভি দেখতে কাপটা কিন্তু। তা ভালো এর সঙ্গে গোল্ডেন কালারের তোর প্লেট ভালো লাগবে জানিস, গোল্ডেন কালার। গোল্ডেন কালারের প্লেট ভালো লাগবে। বুবুন একটা মেরে দেখ তো ভাঙে কিনা দে। এটা দিয়েছিল বাবু। আমাদের বাবু নাম লিখে দিয়েছে নাকি রে? বাহ, গণেশ, গণেশ চলে এলো। তুই কিন্তু নিয়ে আসিস নি তোর বাড়িতে। গণেশ কিন্তু নিজে এলো বাবা, কারো না কারো হাত ধরে দিয়ে। বাহ, সুন্দর হয়েছে। ও দেখি, সুন্দর গণেশটা দেখ। তোর বাড়ি গৃহপ্রবেশেই গণেশ চলে এলো, তুই আনিস নি তো কি হয়েছে? এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এটাতে কি আছে? ফ্লাওয়ার বাসও থাকতে পারে, ফ্লাওয়ার বাস, ইলেকট্রিক কেটলি, জগ। আর 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 এইদিকে রান্না থেকে দিতে চলে যাবে না। কমেন্ট করতে বলেন। কমেন্ট করেন মধ্যে কি আছে? গ্লাসের সেট, কুকার। এটাই মাথায় আসেনি, কে দিয়েছে রে? বেশ ভালো জিনিস দিয়েছে, ভালো জিনিস। গিফট দেখতে দেখতে বুবুনের একটা কাজ এসছে, ওই জন্য বুবুন চলে গেছে। তো এখানে আমি আর দীপুই বাকি গিফটগুলো খুলছি। যদিও এ বাড়িতে বেশি গিফট নেই, কিছু গিফট আছে ওদের অন্য একটা বাড়িতে। তো ওই গিফটগুলো যদি আনা হয় এর মধ্যে, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো, আর না হলে দেখাতে আর পারবো না ওইগুলো। তো এখানে যে কটা আছে সে কটাই দেখি চলো। বাহ, কি সুন্দর। এই গিফটটা ওর ছোটদার দেওয়া। তো এটা জানি ভেতরে ফটো ফ্রেম আছে, তো ছোটদা বলেই দিয়েছিল যে এর ভেতরে ফটো ফ্রেমটা দেওয়া আছে, কিন্তু কী ফটো ফ্রেম আছে সেটা আমরা জানি না এখনও। তো এটাকে খুলে দেখবো ভেতরে কী ফটো ফ্রেম আছে, সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো এটাকে খুলে দেখা যাক। এখানে আমরা দুজনে বসে গিফট খুলে দেখছিলাম, আর এখানে পাপাই এসে গেছে। তাই ওই গিফটটা রেখে দিয়ে পাপাইকে আমরা আবার সব প্রথম থেকে দেখাচ্ছিলাম। আর এসে গেছে বুবুন। ও নাকি একটা কাজ এসে গেছিলো, সেখানে গেছিলো। তো কী কাজে গেছিলো সেটা আমি আর জানি না, আমাকে বলে যায়নি। তো ওই নিয়ে আমরা ওর সাথে মজা করছিলাম। তো যাই হোক, তো চলো এই গিফটটাকে এখন খুলে দেখি এটার ভেতরে কী আছে। এটা আর্ধেক খুলে আমরা রেখে দিয়েছিলাম, যেহেতু পাপাই এসে গেছিলো বলে। আর তোমরা ভিডিওটাতে কিছু আওয়াজ শুনতে পাচ্ছ, সেটা হচ্ছে পাখার আওয়াজ, কারণ এতটাই গরম পড়েছে, পাখা ছাড়া এখানে কেউ আমরা থাকতে পারছি না। ওই জন্য পাখা চলছে বলেই আওয়াজটা শুনতে পাচ্ছ। আর যেহেতু বুবুন ফোনে কথা বলছে, তো সেই জন্য আমরা সবাই মিলে ওর পেছনে লাগছি যে কার সাথে কথা বলছে সেটা জানার জন্য। এতক্ষণ ও বুঝতে পারেনি যে আমি ভিডিও করছিলাম, কিন্তু যখন ও বুঝতে পেরেছে ওখান থেকে পালিয়ে গেছে। তো ওপরে যাক, ততক্ষণ আমরা গিফটটা খুলে দেখি, কারণ এদিকে রাত হয়ে যাচ্ছে, আমাকে বাড়িও যেতে হবে। লাভলি, খুব সুন্দর লাগে, অপূর্ব লাগে। কোন ওয়ালে দিলে কোন ভালো? এইটা এই ওয়ালে দেবো, এই ওয়ালে দেবো। এখানে লাইট একটা মারবো এখানে। আমরা শুনেছিলাম ফটো ফ্রেম, কিন্তু ফটো ফ্রেমটা যে এত সুন্দর হতে পারে সেটা আমাদের কখনো ভাবনাতেই আসেনি। তো যেহেতু বুবুন ওপরে চলে গেছিলো, বুবুনকে আমরা ডেকে এনে ফটো ফ্রেমটা দেখাচ্ছিলাম যে ফটো ফ্রেমটা সত্যিই কতটা সুন্দর লাগছে। এই গিফটটাই হচ্ছে আজকের বেস্ট গিফট। এতগুলো গিফটের মধ্যে এটা হচ্ছে সবথেকে সেরা। তো এখানে আমরা সবাই মিলে ঠিক করছিলাম যে এই ফটো ফ্রেমটাকে কোন দেওয়ালে লাগালে সবথেকে বেশি সুন্দর দেখতে লাগবে। সেটাই এখানে বুবুন বলছে যে কোন দেওয়ালে লাগালে সেটা সবথেকে বেশি ভালো লাগবে। তো আমরা একটা দেওয়াল ঠিক করেছি, তো দেখা যাক কি হয়। বুবুন, চলে যাচ্ছি বাড়ি। তুই কালকে থাকবি? কালকে থাকবি?
কালকে চলে যাবি? কালকে বেরিয়ে যেতে হবে। ওরকম করছিস কেন? থাক না কালকে। না, কালকের দিনটা আবার তো আসবে চলে। চলে আসবি? বেচারা অনেক খেটেছিস কাল থেকে, ওর নামে বলেছি কোনো কাজ করে না, কিন্তু না, শনিবার থেকে সে অনেক কাজ করে দিয়ে গেছে। থ্যাংক ইউ বুবুন। গিফট না, তোর দোকানটা বন্ধ যাচ্ছি, দোকানটা বন্ধ হয়ে গেছে বলে, দোকানটা বন্ধ হয়ে গেছে, পরের দিন দিয়ে দেবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট। ওদের বাড়িতে ভিডিওটা এন্ড করে আমি বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য, আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে লাইট লাগানোর পর কেমন লাগছে দেখতে। এর জন্য বাড়ি যাওয়ার সময় দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে বাড়িটাকে আলো দিয়ে সাজানোর পর।